activities. All content provided by this channel is meant for an educational purpose only. রক্তগঙ্গা বইলেও এবার বাংলায় বিজেপি আসবে। বরানগরে দাঁড়িয়ে হুঙ্কার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি বাংলার দায়িত্বে, বিপ্লব দেব। বিজেপি সরকারের আসার পর সব ভাতা দ্বিগুণ হয়ে যাবে, এই প্রতিশ্রুতিও দিচ্ছেন বিপ্লব দেব। রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ নামবে রাস্তায়, ওনাকে চিরতরে বিদায় না, শুধু ওনার পার্টিটাই থাকবে না। কোনোদিন ঢেন্ডরে পিটিনি। আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি একযোগে 2000 টাকা করেছি। তো ওনার স্বভাব এগুলো করা। বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে, আর ডাবল ইঞ্জিনের সরকার তো ডাবলই হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, আপনার প্রতিক্রিয়া? না, ও এত উন্নয়ন ত্রিপুরায় করেছে, ওই জন্য ত্রিপুরাই ওকে তাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী পদ থেকে। ও এমন ডাবল ইঞ্জিনের ডাবল বিকাশ করেছিল ত্রিপুরায় যে ত্রিপুরার বিজেপি মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করে বিপ্লব দেবকে তাড়িয়ে দিয়েছে। সে এখানে ওই রিজেক্টেড ত্রিপুরার এলিমেন্ট, সে এসছে বাংলার নেতাদের জ্ঞান দিতে। আর বঙ্গ বিজেপি এত অপদার্থ, ওই ত্রিপুরার রিজেক্টেড এলিমেন্টের জ্ঞান শুনে গদগদ হয়ে লাফাচ্ছে। আরে যদি বিজেপির দেওয়ারই হতো তো বারণ কি করেছে? কেন্দ্রে তো সরকারে বিজেপি রয়েছে। 15 লাখ টাকা কোথায়? জিজ্ঞাসা করুন বিপ্লব দেবকে। মোদীজি বলেছিল বেকারের অ্যাকাউন্টে 15 লাখ, কোথায় গেছে? আগে 15 লাখ দিক, তারপর বাকি ভাতার গল্প দেবে। আর ও গল্প দেবে কোত্থেকে? ওর নিজের জ্ঞানের বাণী শুনে ত্রিপুরা বিজেপি ওকে তাড়িয়েছে। তাই বাংলার মানুষ এসব বিজেপি, এইসব হেরো মালদের, এইসব পরিত্যক্ত মালদের নিয়ে গল্প শোনাবে। বাংলার মানুষের এতে কোনো ইন্টারেস্ট নেই। বাংলার মানুষ জানে মমতাদি থাকলে তারা নিশ্চিত, তারা নিরাপদ। চতুর্থবার মামাটি মানুষের সরকার। ধন্যবাদ অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তার বক্তব্য প্রতিক্রিয়া শুনছি। পুনে পুরুলিয়ায় পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছে। পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। বাংলা বলার জন্য পিটিয়ে খুন করা হয়েছে পরিবার, এই অভিযোগ তুলছে। 9 তারিখ কাজে বেরিয়ে নিখোঁজ ছিলেন সুখেন মাহাতো। গত মঙ্গলবার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। আর এই নিয়ে পরিবার অভিযোগ করছে যে বাংলা ভাষায় কথা বলছিলেন বলে তাকে খুন করা হয়েছে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। পুরুলিয়া প্রতিনিধি তপন আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। তপন, পরিবার অভিযোগ করছে যে বাংলা বলার জন্য তাকে খুন করা হয়েছে পিটিয়ে। কিসের ভিত্তিতে তারা বলছেন, কি হয়েছে, তারা কি বলছেন? দেখো, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার বাবা যেটা বলছেন যে তিনি একবার ওইখানে অসুস্থ হওয়ার পরে তিনি গিয়েছিলেন এবং তারপরেই তিনি দেখেছেন ওখানে যে সেখানে বাংলা ভাষায় কথা বলতে গেলে মানুষ বুঝতে পারে না, বুঝতে দেয় না এবং তারা একটু অন্যরকম ব্যবহার করে। ফলত সেই জায়গা থেকে তার মনে হয়েছে যে বাংলা ভাষায় কথা বলার জন্যই তার ছেলেকে খুন করা হয়েছে। তবে এখনো বিষয়টা পরিষ্কার নয় কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত। তবে হ্যাঁ, সুখেন মাহাতোর ডেড বডি উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত অবস্থায়। তবে কি কারণে এই খুন বা কারা এর সঙ্গে যুক্ত সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আপনি যাইছে না ডিউটি করছে না করছে সেটা তো আর আমরা জানি নাই। আর ওই সন্ধ্যায় ওই হত্যা হয়ে গেছে। ওই বিষয়টা জানলেন কিভাবে? কিভাবে জানলেন? ওটা ওখান থেকে ওই ফোনে যোগাযোগ হলো, সেইটাই জানা হলো। আমরা সবাই নার্ভাস একটা পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বুঝে উঠতে আমাদের অনেক কিছু সময় লেগে যায়, অনেকক্ষণ। তাতে আমরা বুঝতে পারি যে কী নিয়ে কী হলো, কী নিয়ে কী গেল, কীভাবে এই কাণ্ড হলো। তো ওরা বলছে আমাদের সমস্যা যে আমাদের এই ভাষাভাষী অসুবিধা। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা জানেন যেভাবে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি তথা বাংলা ভাষাভাষী মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে হত্যা করা হচ্ছে, তার জন্য তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আমরা দেখছি ঝাড়খণ্ডে কেউ সুইসাইড করেছে, সেখানেও বেলডাঙ্গায় আপনারা দেখলেন ওইটাকে গুজব ছড়িয়ে একটা ঝামেলা তৈরি করা হলো। আরো বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কিছু এরকম ঝামেলা হলেই
ওনারা এসআইআর বা এইসব বাঙালি বিদ্বেষী এইসব ব্যাপার নিয়ে তারা বাজার গরম করেন। আমি ওনাদেরকে এটাই বলবো যে ঘটনাগুলো দুর্ভাগ্যজনক, ঠিক আছে, কিন্তু সব ব্যাপারে এরকম নাচানাচি করবেন না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তিনি গর্জে উঠেছেন। পুনেতে পুরুলিয়ার বান্দোয়ানের যুবক মৃত্যুতে সরব হয়েছেন। হেড ক্রাইম বলে দ্রুত গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বর্বরোচিত হত্যাকাণ্ডে স্তম্ভিত, ক্ষুব্ধ এবং ভাষাতীতভাবে মর্মাহত। পরিবারের একমাত্র উপার্জনকারী এই যুবকের সঙ্গে যা ঘটেছে তা একটি ঘৃণ্য অপরাধ ছাড়া আর কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধুমাত্র নিজের ভাষা, পরিচয় এবং শিকড়ের কারণে একটা ছেলেকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুঃসময়ে পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন ঘৃণ্য অপরাধ ছাড়ার কিছুই নয় এবং পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। তিনি বলছেন, পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বর্বরোচিত হত্যাকাণ্ডে স্তম্ভিত, ক্ষুব্ধ এবং ভাষাতীতভাবে মর্মাহত। পরিবারের একমাত্র উপার্জনকারী যুবকের সঙ্গে যা ঘটেছে তা একটা ঘৃণ্য অপরাধ ছাড়ার কিছুই নয়।